ওকে, আমরা আজকে পড়বো সেম লেটার ডিফারেন্ট সাউন্ড। মানে কিছু কিছু লেটার আছে যে লেটার গুলোর একই লেটারের বিভিন্ন ধরনের সাউন্ড হয়, তাই না? আমরা বিভিন্ন সময় দেখেছি কিন্তু যে একই লেটারের বিভিন্ন ধরনের সাউন্ড হয়, আমরা সেগুলো কিন্তু দেখছি। এবার আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথমে আলোচনা করব আমরা লেটার সি নিয়ে। লেটার সি, সি এর দুই ধরনের সাউন্ড আছে যেটা আমরা ফোনিক্স মানে শিখে আসছি। একটা আছে সি এর সাউন্ড কি খ, আবার সি এর সাউন্ড স, তাই না? সি এর সাউন্ড খ, এটা তো সবসময় হয়, কিন্তু সি এর সাউন্ড কখনো কখনো স এর মতো হয়। কখন স এর মতো হয়? যখন সি এর পরে আই ই আর ওয়াই থাকে, তাই না? এই যে সি এর পরে যদি ই আই আর ওয়াই। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, তাহলে সি এর পরে যদি ই আই আই এবং ওয়াই থাকে, ই আই আর ওয়াই, তাই না? আমরা এটা পড়ছিলাম ফোনিক্স ফানের মধ্যে। সি এর পরে ই আর ওয়াই যদি থাকে, সি এর সাউন্ডটা স এর মতো হবে, এরকম হবে, তাই না? যেমন, আচ্ছা আমরা আগে অন্যটা পড়ি যে সি এর পরে যদি এই ও ইউ এগুলো যদি থাকে, মানে সি এর সি সবসময় খ হয়, এটা মনে রাখতে হবে। সি যখন খ হবে সি এর সাউন্ডে, তখন ওটাকে বলা হবে হার্ড সি। সি যখন খ হবে ওটাকে বলা হবে হার্ড সি। আর সি যখন স হবে ওটাকে বলা হবে সফট সি। একটা হার্ড সি, একটা সফট সি। তো সি এর সাউন্ড তো সবসময় খ, তাহলে সি সবসময় কি হার্ড। আর কখনো কখনো সি সফট। কখন? আই ই আর ওয়াই যদি সি এর পরে থাকে, তাহলে সি এর সাউন্ডটা স এর মতো হয়, ওটাকে সফট সি বলে। যেমন এখানে আছে খ্যাট, খোল, খাপ, তাই না? খ্যাপ, খোল, খাপ, খ্যাট, এগুলো কি? এগুলো হচ্ছে হার্ড সি। হার্ড সি মানে সি এর সাউন্ডটা ক্ষয়ের মতো হয়েছে। আরেকটা কি আছে? সিটি, সেন্ট। সিটি, সেন্ট, দেখো সি এর পরে আই আছে, সি এর পরে ই আছে। সি এর পরে আই থাকলে স হয়, সি এর পরে ই থাকলেও স হয়, সি এর পরে ওয়াই থাকলেও স হয়। তখন এটাকে বলা হয় সফট সি। বুঝছো? সফট সি। সি এর পরে আই থাকলে, সি এর পরে আই ই আর ওয়াই থাকলে হবে স এর মতো সাউন্ড। আর যদি নর্মালি সি এর সাউন্ডটা ক্ষয়ের মতো, যখন ক্ষয়ের মতো হবে তখন হার্ড সি, আর যখন স এর মতো হবে তখন সফট সি। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা লেটারে যাই, লেটার জি। লেটার জি এর দুই ধরনের সাউন্ড হয়। জি এর সাউন্ডটা কি হয়? সবসময় গ এর মতো হয়। এই যে জি এর সাউন্ডটা গ এর মতো হয়। জি সেস গা, গা গা, গোট। আমরা পড়ছিলাম, মনে আছে না? সো গোট, গ্যাস, গ্যাডজেট, তাই না? সো জি এর সাউন্ডটা সবসময় গ এর মতোই হবে, তখন বলা হবে হার্ড জি। হার্ড জি। কিন্তু কখনো কখনো জি এর সাউন্ডটা জয়ের মতো হয়। জি এর সাউন্ডটা কখনো কখনো জয়ের মতো হয়, যখন জয়ের মতো হবে তখন সাউন্ড হবে সফট জি। তাহলে জি এর সাউন্ড, জি এর পরে যদি এই ও ইউ, এই ও ইউ যদি থাকে, জি এর সাউন্ডটা গ হয়। এছাড়াও জি যদি কনসোনেন্ট ব্লেন্ড, যেমন জি এর পরে এল, গ্লা, জি এর পরে আর, গ্র, আমরা পড়ছিলাম না? তার মানে কি কনসোনেন্টের, কনসোনেন্ট ব্লেন্ডের মধ্যেও জি এর সাউন্ডটা গ এর মতো হয়। সবচেয়ে সবচেয়ে সহজ মানে সহজ ভাবে বোঝার উপায় হচ্ছে জি সবসময় গ, কিন্তু কিছু কিছু সময় জি জয়ের মতো হয়। কখন জয়ের মতো হয় এইটা আমাদের মনে রাখতে হবে। ই আই ওয়াই, ওই সি এর মতোই। সি যেমন কি, যে সি এর পরে যদি ই আই ওয়াই থাকে, সি এর সাউন্ডটা স এর মতো হয়। আর জি এর পরে যদি জি এর সাউন্ডটা যদি ই আই ওয়াই এর মতো ওয়াই থাকে, তাহলে জি এর সাউন্ডটা জ এর মতো হবে। ঠিক আছে? তাহলে জি এর সাউন্ডটা ই আই ওয়াই যদি থাকে, জি এর সাউন্ডটা জ এর মতো হবে। বুঝা গেছে? আমি একটু উদাহরণে যাই এখন, দেখো। তো জি তো আমরা জানি, গেম, গোল্ড, গাম,
গেম, গোল্ড, গাম, এটা কি জি এর সাউন্ডটা গ এর মতো হয়েছে, তাহলে এটা হচ্ছে হার্ড জি। আবার দেখো এখানে জিরাফ, জায়ান্ট, জিরাফ, জায়ান্ট, জি এর পরে আই আছে, জি এর পরে আই আছে, এই জন্য জি এর সাউন্ডটা জ এর মতো হয়েছে। এই কারণে এটাকে বলবো আমরা সফট জি। একটা হচ্ছে হার্ড জি আর একটা হচ্ছে সফট জি। আচ্ছা আমি একটু তোমাদের কাছে যাই, তোমরা একটু শব্দগুলো পড়বা, জাস্ট শব্দগুলো। তাবির একটু পড়ো তো দেখি, এই শব্দগুলো একটু পড়ো তো, তারপরে আমরা তালহার কাছে যাবো। cat, cold, calf, seat, সি এর পরে কি আছে? mm, mm, sand, সি এর পরে কি আছে বলো? জি স্যার, কি বললেন? সি এর পরে কি আছে যেটা তুমি পড়তে পারতেছো না? এইটা এই যে শব্দটা তুমি তো পড়তে পারতেছো না, এইটা সি এর পরে কি আছে? আই, সি এর পরে আই থাকলে কি হয়? স, স হয়, তাহলে স ই কি হবে? সি, সি। তারপরে থি ই কি হবে? সিটি। টি, তারপর একটা পড়ো। টি, তারপর একটা সি, সেন্ড, সি এর পরে কি আছে এটা? ই, সি এর পরে ই থাকলে কি হবে? সি এর সাউন্ড স হবে। হ্যাঁ, তাহলে কি হবে এখন পড়ো তো। স, ই, সি, ইটা, সিট, সিন্ট হবে এটা? এটা হবে সেন্ট। ই কেন হবে এটা? ই কেন হইলো এটা? এটা তো ই হবে না, এটা এ হবে। কারণটা কি? এনটি হচ্ছে একটা কনসোনেন্ট প্লেন, সো এটা একটা কনসোনেন্ট, ই একটা ভাওয়েল, সি একটা কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট, সিবিসি ওয়ার্ড। এই সিবিসি ওয়ার্ড যখন থাকে তখন ভাওয়েলের কি সাউন্ড হয়? শর্ট সাউন্ড হয়। তাহলে ই এর শর্ট সাউন্ড হচ্ছে এ। তাহলে স এ এনটা সেন্ট। তুমি ভুলে গেছো বোধহয়, পড়তেছো না তার মানে। ওকে, তালহা পড়ো তো এটা। সেন্ড, এটা পড়ো। জিরাফ, জিরাফ, জায়ান্ট, এটা হচ্ছে জায়ান্ট, জায়ান্ট। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা লেটার এস এর মধ্যে আসি। দেখো লেটার এস টা কি? লেটার এস এর সাউন্ড আমরা জানি, কিন্তু লেটার এস কখনো কখনো জয়ের মতো হয়, এরকম হয়। শব্দের শুরুতে যদি লেটার এস থাকে তাহলে এস এর সাউন্ডটা হয়। শব্দের মাঝে বা শেষে যদি থাকে এস এর সাউন্ড হয় জয়ের মতো। যেমন এখানে কি আছে দেখো, এটা হচ্ছে সান, সিং, রোজেস, রোজেস, ডগস, ডগস, সান, সিং, রোজেস, ডগস, সান, সিং, রোজেস, ডগস। বুঝতে পারছো?
আচ্ছা, এখন পড়ো তো দেখি তাবিন এই শব্দগুলো। sun, sing, roses, dogs. তাবিন ইয়া পড়ো, তুমি পড়ো, তালহা। Sun, sun, sing, roses, dogs. ডগস। আচ্ছা, এবার আছে লেটার এক্স। এক্স এর সাউন্ডটা কি জানি আমরা? ক্স। আর কখনো এরকম হয়, জয়ের মতো হয়। শব্দের শুরুতে এক্স সাধারণত জয়ের মতো হয়, আর শব্দের মাঝে বা শেষে এক্স এর সাউন্ডটা হয় ক্স। যেমন এখানে আছে বক্স, বক্স, শেষে আছে এই জন্য ক্স। এক্সাম, এক্সাক্ট, দেখছো? এক্সাম, 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 এক্সাক্ট, মানে কি শেষে আসতেছে এই জন্য হয়েছে জয়ের মতো। ঠিক আছে? আচ্ছা, এরপরে এটা হচ্ছে ডিফারেন্ট সাউন্ডস অফ লেটার এই দিয়ে যেসব ডিফারেন্ট সাউন্ডস হয়, আমরা ওদিকে যাব না আজকে, অনেকেই নাই। আচ্ছা, তোমরা এই লেটার চারটা পড়ো তো দেখি, ওয়ার্ড চারটা পড়ো, তামিল পড়ো এই চারটা। Box, fox, তালহা পড়ো তো দেখি। box, fox, exam, এক্সাম, ওইটাকে উচ্চারণটা এক্সাম হবে না, ওখানে উচ্চারণটা এক্সাম হবে। দেখো এখানে এই যে ফোনিক্স, এই যে সিম্বল দেখো, আইপিএস সিম্বল, এক্সাম। হুম, তারপরে step, এক্সাক্ট, এই যে দেখো এখানে আছে এক্সাক্ট, exact, এক্সাক্ট। exact. এই কিনারি, কোথায় ঘুরতে যাও তুমি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি ওই যাও। দিল্লি গেছি। আচ্ছা ঠিক আছে, তুমি শুনতে থাকো, ওভাবে তো ক্লাস হবে না। ঠিক আছে, তুমি দেখতে থাকো, আমরা ক্লাস বেশিক্ষণ করাবো। আচ্ছা, আমি তোমার জন্য একটু রিপিট করি কিনারি। আচ্ছা, আমরা আজকে পড়তেছিলাম সেম লেটার ডিফারেন্ট সাউন্ড, মানে একই লেটারের বিভিন্ন ধরনের সাউন্ড হয়। আমরা প্রথমে পড়ছি লেটার সি। লেটার সি এর দুই ধরনের সাউন্ড হয়। একটা সাউন্ড হচ্ছে খ, সেটা আমরা জানি, আর একটা হচ্ছে স, সেটাও আমরা জানি। তো সব সময় খ সাউন্ড হয়, যখন খ হবে তখন ওটাকে বলা হবে হার্ড সি, আর যখন স হবে তখন ওটাকে বলা হবে সফট সি। তো সি আসলে সব সময় খ এর মতো হয়, কিছু কিছু সময় ছ এর মতো হয়। কখন ছ এর মতো হয়? যখন সি এর পরে ই, আই আর ওয়াই থাকে। এটা আমরা ফনিক্স ফানের মধ্যে শিখছিলাম। ওকে, এখানে কয়েকটা এক্সাম্পল আছে, যেমন খ্যাট, খোর, খাপ। যেমন সিটি, সেন্ট, এই যে সিটির পরে সি এর পরে আই আছে, সি এর পরে ই আছে, এই জন্য হয়েছে সি এর সাউন্ডটা স এর মতো। এরপরে আমরা পড়ছিলাম লেটার জি। লেটার জি, এখানেও দুই ধরনের সাউন্ড আছে। একটা হার্ড জি, মানে জি এর সাউন্ডটা যখন গ এর মতো হয়, আবার আছে সফট জি, জি এর সাউন্ডটা যখন জ এর মতো হয়। তো হার্ড জি সবসময় হয়, জি এর সাউন্ড সবসময় গ এর মতনই হয়। কিছু কিছু সময় জি এর সাউন্ডটা জ এর মতো হবে। কখন? জি এর পরে যখন ই, আই আর ওয়াই থাকে তখন জি এর সাউন্ডটা জ এর মতো হবে। ঠিক আছে? জি এর পরে ওই সি এর মতো যখন ই, আই আর ওয়াই থাকবে তখন জি এর সাউন্ডটা জ এর মতো হবে। এখন আমরা এখানে শব্দ দেখি, যেমন গেম, গোল্ড, গাম। ঠিক আছে? আবার দেখো জিরাফ, এই যে জি এর পরে আই আছে। আবার দেখো জায়ান, এই যে জি এর পরে আই আছে। সো জি এর পরে আই, ই আর ওয়াই থাকলে জি এর সাউন্ডটা জ এর মতো হবে, এবং এটাকে বলা হবে সফট জি। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা শিখছিলাম লেটার এস। লেটার এস এর দুই ধরনের সাউন্ড হয়। একটা হচ্ছে স এর মতো, আর একটা হচ্ছে জ এর মতো। তো শব্দের শুরুতে যদি লেটার এস থাকে তাহলে সাউন্ডটা স এর মতো হয়, আর মাঝে আর শেষে যদি থাকে তাহলে সাউন্ডটা জ এর মতো হবে। যেমন এখানে সান,
সিং এগুলো কিন্তু শব্দের শুরুতে আছে। তারপরে এখানে আছে রোজেস, ডগস এগুলো কিন্তু শব্দের শেষে আছে, আবার মাঝেও আছে। এই জন্য এটা কি জয়ের মতো সাউন্ড হবে। আবার আমরা পড়ছিলাম আরেকটা লেটার, সেটা হচ্ছে লেটার এক্স। লেটার এক্স এর সাউন্ড আমরা জানি, আবার জয়ের মতো হয়। তো এক্স যখন শব্দের শুরুতে থাকে তখন সাউন্ডটা জয়ের মতো হবে, আবার যদি শেষে থাকে বা মাঝে থাকে তাহলে সাউন্ডটা হবে ক্স। যেমন বক্স, ফক্স শেষে আছে এই জন্য ক্স। আবার এক্সাম, এক্সাক্ট এগুলো মাঝখানে আছে এই জন্য সাউন্ডটা জয়ের মতো হয়েছে। ঠিক আছে, তো এইগুলো আমরা শিখেছি, আমি একটু রিপিট করলাম। এখন তুমি তো লিখতে পারবে না, আমরা একটু তাবিন, তাবিন এবং আমাদের কি যেন তালহা, তোমরা একটু লিখো। তাবিন এবং তালহা তোমরা দুজনে একটু লিখো। তাবিন তুমি এই যে আইপিএ সিম্বল গুলো লিখবা, এই যে এই পাঁচটা লিখবা আর এই পাঁচটা লিখবা। ঠিক আছে, 1 নম্বর নিয়ম লেটার সি, 2 নম্বর নিয়ম লেটার জি, যে ওয়ার্ড গুলো আছে খ্যাট, খোল্ড, কাপ, সিটি, সেন্ট। আবার 2 নম্বরে আছে গেম, গোল্ড, গাম, জিরাফ, জায়ান্ট। তুমি আইপিএ সিম্বল গুলো লিখবা, আর তালহা তুমি শুধু ওয়ার্ড গুলো লিখবা। শুরু করো এখনই। প্রিয়াম, জি এর 2টা সাউন্ড হয়, জি এর সাউন্ড সবসময় গ এর মতো হয়, তখন বলা হয় হার্ড জি। আবার জি এর সাউন্ড কখনো কখনো জ এর মতো হয়, তখন বলা হবে সফট জি। কখন জ এর মতো হবে? ওই সি এর মতো যখন ই, আই আর ওয়াই থাকবে, সি এর জি এর পরে যদি ই, আই আর ওয়াই থাকে তাহলে আমরা জি এর সাউন্ডটাকে জ বলবো। ঠিক আছে, জি এর সাউন্ডটাকে জ বলবো। যেমন এখানে তোমাকে বলি, এই যে দেখো গেম, গোল্ড, গাম এগুলো স্বাভাবিকভাবেই কিন্তু গ আছে, কিন্তু দেখো এখানে জিরাফ, জায়ান্ট, জিরান্ট, জায়ান্ট এগুলো কিন্তু জি এর পরে আই আছে, এই জন্য জি এর সাউন্ডটা জয়ের মতো হয়েছে। বুঝতে পারছো? তাহলে আমরা জানলাম যে হ্যাঁ জি এর সাউন্ড 2টা হয়, জি এর সাউন্ড গ হয় সব সময়, মাঝে মাঝে জয়ের মতো হয়। কখন সেটা? জি এর পরে যখন ই, আই আর ওয়াই থাকে তখন জয়ের মতো হবে। ঠিক আছে, এরকম অনেক হ্যাঁ শব্দ তোমার বইয়ের মধ্যে তুমি পাবা। এরপরে আছে লেটার এস। লেটার এস এর সাউন্ড আমরা জানি, এস এর সাউন্ডটা কি বলো তো তুমি? আচ্ছা, এস এর সাউন্ড মানে স এর মতো, কিন্তু কখনো কখনো এস এর সাউন্ডটা জ এর মতো হয়, মানে জ হয়। কখন সেটা? শব্দের জ শুরুতে, শব্দের শুরুতে যখন এস থাকে তখন সাউন্ডটা স এর মতো হয়, মানে স হয়। আবার যদি শব্দের মাঝে কিংবা শেষে থাকে এস, তাহলে সাউন্ডটা জ বা জ এর মতো হবে। বুঝতে পারছো? আমি একটু উদাহরণ দেই, এখানে দেখো। যেমন এই যে সান শব্দের শুরুতে আছে, সিং শব্দের শুরুতে আছে, তখন কি দেখো এস এর সাউন্ডটা কিন্তু স এর মতো হয়েছে। আবার দেখো রোজিস, ডগস, রোজিস, ডগস, এই দেখো এখানে এসটা মাঝামাঝি ছিল, জয়ের মতো হয়েছে। এখানে এসটা শেষে আছে, জয়ের মতো হয়েছে। বুঝতে পারছো? এরপরে আছে এক্স। এক্স কি হয়? এক্স এর সাউন্ড, তাই না? তো শব্দের শুরুতে যদি এক্স থাকে এক্স এর সাউন্ডটা হবে জয়ের মতো, শেষে যদি থাকে তাহলে এক্স এর সাউন্ডটা হবে ক্স। যেমন বক্স আর ফক্স শেষে আছে এই জন্য ক্স হয়েছে। আবার এক্সাম, এক্সাক্ট এগুলো মাঝখানে আছে এই জন্য এক্স এর সাউন্ডটা জয়ের মতো হয়েছে। ঠিক আছে, আমরা আমরা মূলত এই 4টাই পড়েছি। এখন তুমি একটা কাজ করো, ওরা লিখতেছে তুমি একটু লিখো। এই যে এটা লিখবা, এটা তোমার বইয়ের বইটা বের করো। এই যে লেটার সি, হার্ট এন্ড সফট, এই 5টা লেখো। শুরু করো। স্যার আমি তো নানুর বাসায় এসেছি, আমি সিট আনি নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু ওদের জন্য ওয়েট